হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এই তো প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করব ফুল ওয়াচ করে দিয়ে যাবেন আর একটা অবশ্যই কমেন্ট রেখে যাবেন। আপনার কমেন্ট ধরেই আমি আপনার বাসায় চলে যাব ইনশাল্লাহ। তো এই তো আজকের ভিডিওটা একটু ওলটপালট হতে পারে। আজকে তো বিশাল বড় ভুল কাজ করে ফেলছি। এই যে ডিমটাকে না ভাজি করে, মানে তেলের মধ্যে হালকা না ভাজা দিয়ে এমনি পেঁয়াজ মরিচ যেগুলো আছে মানে ময় মশলা দিয়ে ভুনা করে ফেলছি বেখেয়ালে। আসলে বেখেয়ালে না, ভিডিও শ্যুট করতে গিয়ে একেবারেই ভুলে গেছিলাম। তো এরকম আসলে সব সময় হয়ে থাকে, ভিডিও শুটিং করতে গেলে পরে তখন হচ্ছে গিয়ে তরকারি পুড়ে যায়, নাহলে পরে কোনো কিছু হাত থেকে ভেঙে পড়ে যায়, এই সব চলতেই থাকে আর কি। তো আজকে ভুলে ডিমের মধ্যে মানে ডিমটা ভাজি করতেই আমার একদম খেয়াল ছিল না। পেঁয়াজটা আমি ভুনা করেই এর মধ্যে হচ্ছে গিয়ে ডিমের খোসাটা খুলেই হচ্ছে এর মধ্যে দিয়ে দিছি। তো যাই হোক, খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি, ভালোই লাগছে। একেবারে মনে হয়নি যে ডিম ভাজা না হলে পরে মানে চলেই না, আসলে এভাবেও রান্না করা যায়। তো যাই হোক, ভুল তো ভুল হয়েছেই, যখন তখন আর কি করা। তারপরে হচ্ছে কি এখানে কিছু শিং মাছ ছিল, শিং মাছ দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আজকে সেরকম একটা কিছু করব না, 2 দিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি, শেয়ার করতেছি, যেহেতু আমি 2 দিন পর পর ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। আজকে যা রান্না করি, কালকে যা রান্না করি, টুকটাক আমি ভিডিও করে তারপরে হচ্ছে গিয়ে এটাকে এডিট করে আপনাদের মাঝে দিই। তো এই তো এখন এই যে মিষ্টি কুমড়াটা আমি ঢেলে দিব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। আলু থেকে একটু কাঁচা গন্ধ বেরোয়, তার জন্য আমি একটু আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরেই তো আমি মাখা জোগা সব কিছু বসিয়ে দিলাম। এখানে যে ঢ্যাঁড়স ভাজি ছিল, ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি থাকবে। কালকের অনেকগুলো ভাত রয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে কালকের তরকারি। এটা আমি শুকিয়ে আমি ভর্তা করে খেয়ে ফেলবো। আর পুরাতন তরকারি মানেই অনেক স্বাদের হয়, আমার কাছে খুবই ভালো লাগে বাসি তরকারি। একদম পোড়া পোড়া করে রাখলে পরে সেটা খেতে কিন্তু খুব মজা হয়। তো আজকে এই যে মানে বিভিন্ন সবজি দিয়ে আমি এটা ভাজি করব। ঢেঁড়স অল্প একটুখানি নিয়েছি, বেগুন নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, আলু নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে একটা ভাজি করব। তো এই তো আমি এখন এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এগুলো চারচোখো করে সবগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। এই তো ঢেঁড়সগুলো কাটতে বেশ ভালো লাগে আমার কাছে, আমি 2-3টা একসাথে নিয়ে তারপরে কাটি। আর এই যে 3 কোনা করে কাটলে পরে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন, 3 কোনা করে, 3 কোনা না 4 কোনা কী বলে জানি না। তো যাই হোক, একটু তেঁচড়া করে নিলে পরে কাটাটার স্টাইলটা ভালো আসে আর কি, ভালো লাগে। এই তো তারপরে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম, তারপরে আলু কেটে নিলাম। এগুলো সবগুলো একসাথে আলাদা করে ধুয়ে নিয়েছি। আর ঢেঁড়সটা আমি আলাদা রেখেছি, কারণ ওটা খুবই পিচ্ছিল টাইপের, তো ওটাকে আমি আগে অন্যভাবে করব, এগুলোর সাথে মিশাই নি আর কি। তো যাই হোক, এই যে আমি বেগুনগুলোকে কাটতেছি, বেগুনগুলোকে আমি একটু হালকা চেক টেক করে নিচ্ছি, যে আবার পোকা টোকা আবার খেয়ে ফেলবো না, তো এই অবস্থা। যাই হোক, বেগুনের উপর ভরসা খুবই কম আমার না, শুধু আপনাদেরও, আশা করি সবারই। কারণ বেগুনের ভেতরে পোকা তো অবশ্যই থাকবেই থাকবে, এটা মানে কি বলবো। যাই হোক, তো এই যে আমি বেগুনগুলো এভাবে চারচোখো করে কেটে নিচ্ছি। আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমি কোনো ময় মশলা ব্যবহার করিনি, কোনো কিছু ব্যবহার করিনি, শুধু তেলের উপরই রান্না করেছি। খুবই ভালো লাগছে কিন্তু খেতে। এই তো 4 কোনা করে হচ্ছে আলুটাও কেটে নিলাম, মিষ্টি কুমড়াটাও কেটে নিলাম। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। সব সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এখন আমি ভাজিতে চলে যাব, ভাজি করব। কাঁচামরিচটাও আমি কেটে নিলাম। এখানে আমি 2টো কাঁচামরিচ দেখাচ্ছি, পরে কিন্তু আমি আরও 2টো কাঁচামরিচ দিয়েছিলাম, কারণ একটু হালকা ঝাল না হলে পরে ভালো লাগে না খেতে। তারপরে এই যে কড়াইটা ধুয়ে আমি এখানে তেল ঢেলে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার কোনো মন্তব্য শুনে আমি ঠিক সেভাবেই কাজ করব, কারণ ভুল ভ্রান্তি মানুষেরই হয়, কথাতে ভুল ভ্রান্তি হয়, কাজে ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হতেই থাকে এই অবস্থা। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এই তো আমি ঢ্যাঁড়সটা ঢেলে দিচ্ছি, ঢ্যাঁড়সটা একটু ঢেলে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর সব সবজিগুলো আমি একসাথে ঢেলে দিছি। আজকে এখানে আসলে অনেকেই কিন্তু
অন্যান্য মশলা ব্যবহার করে, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি এগুলো কিচ্ছু দেইনি, কারণ না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এটা ফ্রিজে রয়েছে, মশলাটা ফ্রিজে রয়েছে, আর ফ্রিজ থেকে বের করতে গেলে পরে অনেক সময় লাগবে, ওটার বরফ গলবে, তারপরে দিতে হবে। তো আমার হাতে সেই সময় নাই, তো যার জন্য আমি হচ্ছে কি এভাবে আমি বসিয়ে দিয়েছি। তো এখানে হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। আগেই তো পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো এরপরে এরকম করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন অনেকেই বলতে পারে যে যে ঢ্যাঁড়সটা যে দিলাম আর এই যে পানি যে দিচ্ছি, এখন এটা তো লোট লোট ভাব হয়ে যাবে। একদমই না। এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এই টিপসটা ফলো করলে পরে আপনিও কিন্তু ঢ্যাঁড়স ভাজি যদি এমনি করতে চান, তাহলে কিন্তু অনেক ঝুরঝুরে আর অনেক মুচমুচে টাইপের হবে, খেতে খুবই মজা লাগে। তো আজকে আমি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রায় হয়ে গেছে, এই যে দেখেন এখানে এই যে সেই টিপস। আমি একটা লেবু, অর্ধেকটা লেবু, মানে অর্ধেকটা না, এক পাশের থেকে একটুখানি কেটে নিয়ে অল্প একটু রস কিন্তু দিয়ে দিয়েছি। এটা দিলে পরে ঘ্রাণটাও কিন্তু খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর বোঝাই যায় না, একদম টকটা তো মুখেই লাগে না, তবে একটু ঘ্রাণ লাগে। আর এই যে লোট লোট ভাব যেটা থাকে, সেটা একদমই দূর হয়ে যায়। সুন্দর একদম ঝরঝরে হবে আমার এই ভাজিটা। আপনিও একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এই যে দেখেন আমি এখন তো ভালো করে একটু মিশাই টিশাই দিচ্ছি, একটু পরেই দেখতে পারবেন আমার ভাজিটা কত সুন্দর একদম ঝরঝরে হবে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগছে। তো যেটা সত্যি কথা, আমি তো খেয়েছি, খেয়ে বলতেছি, এটা রিভিউটা আপনাদেরকে মাঝে দিচ্ছি। আমি এটাও এর আগেও করেছি, যখনই লেবু থাকে আমি ট্রাই করি যে ঢ্যাঁড়সের মধ্যে একটু লেবুর চিপড়াই দিলে ঝরঝরে হয়, খুব ঝরঝরে হয়। তো এই যে দেখেন খুব সুন্দর কিন্তু ঝরঝর হয়ে গেছে। আমি আরও আসলে শুকাচ্ছি না, একটু মাখা মাখা টাইপের রাখছি, যেন রুটি দিয়ে খেতে সুবিধা হয়। তো তার জন্য আমি একবারে ড্রাই করি নাই। তো এরপর আমার খুব পেঁয়াজু খেতে ইচ্ছা হলো, তো ঠিক এই 3 পিসই আমি করেছি আমার নিজের জন্য। আমার হঠাৎ করে একটু পেঁয়াজু খেতে ইচ্ছা হচ্ছিল, তো রান্নার ফাঁকে আমি একটু পেঁয়াজুও করে নিয়েছিলাম। রান্না করছি আর পেঁয়াজু বসে বসে খেয়েছি, এরকম আর কি, একা একা বলতে গেলে। তো মাঝে মধ্যে আমাদের আসলে অনেক কিছু খেতে ইচ্ছে হয়, অনেক কিছু করতে ইচ্ছে হয়, আমরা সংসারের ঝামেলার কারণে করে উঠতে পারি না, অনেক চাপের মধ্যে আমাদের থাকতে হয়। তো যাই হোক, এই যে আমার দিন চলে আসছে, আম পাকার সময় হয়ে গিয়েছে। এই যে আম কেটে কুটে রেখেছি, বাচ্চারা খাবে। আর হঠাৎ করে রাত্রেবেলা আমার তেঁতুল খেতে ইচ্ছে হলো, তো যদিও আমি টক খাই না, খুবই কম খাই। এই যে দেখেন কতটুকু পরিমাণে নিচ্ছি, হলুদের গুঁড়ি, একটু লবণ, তারপর একটু চিনি অ্যাড করে তারপর খেয়েছি। তারপর এই যে সন্ধ্যার সময়, তারপর সারাদিন কাজকর্ম শেষ করে এই যে আমার বাচ্চাকে পড়তে বসিয়েছি। এখানে পুরি নিয়ে আসলাম, পুরি খেতে বসবো। তো এই যে এখানে ওরা তো মারামারি শুরু করে দিচ্ছে যে সস দিয়ে খাবো। এই তো সস কেটে টেটে তারপর ওরা খাচ্ছে, বাচ্চারা খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। পুরিটা খেতে বেশ ভালোই লাগছে, ছোট ছোট পুরি ছিল, আমরা 3 জনে ভাগাভাগি করে খেলাম। এই যে দেখেন খুবই মজা করে ওরা খাচ্ছে। তারপরে তো বাচ্চাকে পড়তে বসিয়েছি, যে বাচ্চাকে পড়তে বসিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার কাছ থেকেও আপনি ঠিক সেরকমইভাবেই সাপোর্ট পাবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করে দিয়ে যাবেন অবশ্যই মনে করে। আমিও আর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, আপনার কমেন্টের মাধ্যমে আমি আপনার বাড়িতে পৌঁছে যাব এবং আপনার ভিডিও ফুল ওয়াচ করে দিব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।